আসামে তো ট্রায়াল দিতে এসেছি, ফাইনাল তো বাকি আছে। নির্বাচনী মঞ্চে হুঙ্কার মমতার। আগামী ২৬শে এপ্রিল আয়োজিত হতে যাওয়া লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পালে ঝড় তুলতে বুধবার শিলচর পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জি। এদিন শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাইক ও কার র্যালির মাধ্যমে টাউন ক্লাবের নির্বাচনী সভাস্থলে নিয়ে আসেন দলীয় কর্মীরা। নির্বাচনী জনসভায় ভাষণ রাখার আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবকে প্রথমে স্মরণ করলেন মমতা। সন্তোষ মোহনের মৃত্যুর পর আসামের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনী ভাষণের আগে অসমীয়া ভাষায় বরাকের জনগণকে সম্বোধন করে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে বিজেপিকে দেশ থেকে বিসর্জন দেওয়ার আহ্বান জানান। শাসক দল বিজেপিকে এক হাত নিয়ে মমতা জানান, আসন্ন লোকসভা নির্বাচন মানুষের স্বাভিমান ও ঐতিহ্য রক্ষার লড়াই। শাসক দলের শীর্ষ নেতারা শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি ও ললিপপ দেখানো ছাড়া আসামের মানুষকে আর কিছুই দেয়নি। সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে আসামের ৪টি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। লখিমপুর, বরপেটা, কোকরাঝাড় ও শিলচর আসনে দলের প্রত্যেক সৈনিক দিদির হয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির সবকা সাথ সবকা বিকাশ স্লোগান আজ বিজেপি কা সাথ দোস্তোं का বিকাশ স্লোগানে পরিণত হয়েছে বলে এদিন মন্তব্য করেছেন তিনি। তৃণমূলের মা, মাটি ও মানুষ স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের দিন ফিরিয়ে নিয়ে আসবে আগামীতে। কারণ দাঙ্গা করানো, মিথ্যা প্রতিশ্রুতি ও অত্যাচার ছাড়া দেশের জনগণকে আর কোন গ্যারান্টি দেয়নি শাসক দল বিজেপি। শাসক দলকে জুমলাবাজের তকমা সেঁটে দিয়ে মমতা ব্যানার্জি জানান, আগামীতে আসামের সব কয়টি আসনে প্রার্থী দেবে দল। তৃণমূলের সরকার গঠন হলে ইউনিফর্ম সিভিল কোড তুলে নেওয়ার পাশাপাশি এনআরসি ও কা প্রত্যাহার করার এদিন ঘোষণা করেছেন তিনি। আসামে তিনি শুধু ট্রায়াল দিতে এসেছেন, ফাইনাল তো এখন বাকি আছে বলে গেলেন মমতা। মাবনদের গর্জন, বিজেপির বিসর্জন স্লোগানে এদিন নির্বাচনী জনসভা মুখরিত হয়ে ওঠে। সভা শেষে আসামের মেয়েদের সঙ্গে নিয়ে তৃণমূল সুপ্রিমো মণিপুরী নৃত্য, ধামাইল নৃত্য ও বিহু নৃত্যের তালে তালে কোমর দোলালেন। মমতার নৃত্য পরিবেশনে মুখরিত হয়ে উঠলেন দর্শকরাও। সব মিলিয়ে দলীয় প্রার্থীর পালে মমতা ব্যানার্জি হাওয়া তুললেও ২৬শে এপ্রিল আয়োজিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের মাধ্যমেই আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অবস্থান ফুটে উঠবে বলে আশাবাদী অনেকেই। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস আয়োজিত এদিনের নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রী সুস্মিতা দেব, দলের রাজ্যিক সভাপতি ভূপেন বরা ও দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস সহ দলের সকল শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। दीदी के भालोबासेन ना बासेन ना और ये बात भी बोलिए गारंटी चाहिए, दीदी का गारंटी चाहिए। वेरी गुड। तो अभी और আপনারা বলবেন লড়াই করে। সন্তোষদা আমার এক সময় আমাকে ভীষণ স্নেহ করতেন, খুব ভালোবাসতেন। সেই সন্তোষদার মেয়ে সন্তোষদা মারা গেলেও আমি কিন্তু সন্তোষদার পরিবারটাকে খুব ভালোবাসি। তাই সুস্মিতা দেব কিন্তু আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি, এটা আপনাদের গর্ব করা দরকার। আমার এখানে রিপুন বরা, প্রাক্তন সাংসদ, অসম তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, খুব ভালো বলেছেন, আমি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অরূপ বিশ্বাস আমার মন্ত্রী, শ্রী রাধেশ্যাম বিশ্বাস প্রার্থী শিলচর লোকসভা কেন্দ্রে, শ্রী তরিৎ চ্যাটার্জি, রাজেশ দেব, মোহনলাল দাস, বদরুল ইসলাম, আব্দুল রশিদ, চন্দন মজুমদার, ভারতী দুবে, অচিন জিমে,
আর 20 দিনের কথা। একসময় মনোরঞ্জন ভক্ত করিমগঞ্জ শিলচরে আমাকে প্রচারের জন্য নিয়ে আসতো। তখন আমি স্টুডেন্ট রাজনীতি করতাম। আর বিকেল হলেই বলতো চল তোর লয়ে বাজারে যাই। আর বাজারে গিয়া কি করতো না, ওই লাই পাতা, লাই শাক পাতা কিনতো আর ট্যাংরা মাছ, ওই দিয়ে ঝোল করে উনি খাবেন। ওনার এসব পিকুলিয়ার জিনিস ছিল, কিন্তু এগুলো খুব পছন্দের খাবার বাঙালিদের, আসামিদের, সকলে। আমি সকলকেই বলি, আজকে কেন এসছি আপনাদের কাছে বলতে, যখন আপনাদের এখানে এনআরসি নিয়ে আন্দোলন চলছিল, ক্যানি আন্দোলন চলছিল, 19 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। তার মধ্যে 17 লক্ষ বাঙালি হিন্দু মুসলমান ছিল, আসামিরাও ছিল, গৌহাটির লোকেরাও ছিল, পাহাড়ি লোকেরাও ছিল, পাঞ্জাবিরাও ছিল। সেদিন আপনারা আন্দোলন গড়ে তুলেছিলেন আর আমি আপনাদের পাশে ছিলাম। আমি কলকাতায় রোজ মিছিল করতাম, রোজ মিটিং করতাম। আমি জানি অত্যাচারের কাহিনী। অনেক আগুন জ্বলেছে, সারা দেশ জুড়ে তাণ্ডব করেছে বিজেপি, অত্যাচার করেছে দিল্লি থেকে শুরু করে। কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির রাজপথ, ইউপির রাজপথ, গুজরাটের রাজপথ, আসামের রাজপথ। আজও মণিপুরে কেঁদে যাচ্ছে আমার মা বোনেরা, আমার ট্রাইবেল ভাই বোনেরা, কোনো বিচার পায় না। নির্বাচন আসলেই ভোট পাখিরা উড়ে আসে আর ভোট চাই। আমি আপনাদের বলি, আমি যদি সংখ্যাটা ভুল না করি, আপনারা জীবনে এক হবেন না। কবে এক হবেন বলতে পারেন? আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন, আর আমার আসামের ভাই বোনেরাই বলুন, সব যদি এক হয়ে যান না, শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে 70% আপনারা, আর আসামি ভাই বোনেরাও আমার 30% আছে। কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, রাধেশ্যাম বাবুকে আপনারা জেতান, আরো 3টে প্রার্থীকে